আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আনোয়ার আজিম। আমরা আলোচনা করছি ক্যানভা টুল দিয়ে কিভাবে গ্রাফিক্স ডিজাইনার না হয়েও খুব বেসিক থেকে শুরু করে আমরা কিভাবে সুন্দর সুন্দর ডিজাইন নিজেরাই করে নিতে পারি। আজকে আমরা কথা বলবো টেক্সট নিয়ে। ক্যানভাতে কিভাবে টেক্সটকে আমরা ডিফারেন্ট ফরম্যাটে দিতে পারি, কিভাবে সুন্দর সুন্দর টেক্সট কিভাবে লেখা আমরা তৈরি করতে পারি, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে আজকের পর্ব শুরু করা যাক। টেক্সট মডিউলের জন্য আমাদেরকে যেখানে আসতে হবে সেখানে হচ্ছে যে এই যে লেফট যে মেনু বার রয়েছে সেখানে আমাদের একটা ডিজাইন যখন আমরা চুজ করলাম যে আমরা একটা ট্রায়াঙ্গেল ডিজাইনের উপর আমরা কাজ করব, আমি ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করে নেই। ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করলে হয়তো আমাদের লেখাটা দেখতে অনেক সুবিধা হবে। সো আর নো ব্ল্যাক ইজ ফাইন। এখানে আমরা আসবো টেক্সটে এসে এখানে দেখতেই পাচ্ছেন আপনি অ্যাড হেডিংস, অ্যাড সাব হেডিংস অ্যান্ড অ্যাড লিটল বিট অফ বডি টেক্সট। এখানে দেখিয়ে দেই, এটা হচ্ছে যে আপনার হেডিং সবচেয়ে বড় যেটি টাইটেল, এটা হচ্ছে সাব হেডিং এবং বডি টেক্সট। ঠিক আছে, এখানে আপনি তিনটি সাইজে লিখতে পারেন। এটাতে পরে আসি, একটু দেখিয়ে নেই রিসেন্টলি ইউজডের মধ্যে দেখাবে আপনি রিসেন্টলি কোন ডিজাইনগুলো ইউজ করেছেন, বাট সেগুলো বাদে অনেকগুলো ডিজাইন অলরেডি টেমপ্লেটের মতো তারা দিয়ে রেখেছে। আপনি যে কোনো একটি এখান থেকে ইউজ করে সেটা আপনি কাস্টমাইজ করে নিতে পারেন খুব সহজেই। 1 2 3 রাইট। এখানে মনে করুন আমি এটি করতে চাচ্ছি, রাইট। আমি এখানে লিখতে পারি হ্যালো, রাইট। এখানে একটু ছোট করে দেই, খুব সহজেই এই এফেক্টটি দিয়ে আমি আমার নিজের টেক্সট করে নিলাম। সো ইটস দ্যাট সিম্পল, রাইট। ফ্রি ডেলিভারি, আপনি মনে করলেন এটা ইউজ করবেন কোথাও আপনার ডিজাইনের উপরে, দ্যাটস ফাইন, ফ্রি ডেলিভারি, হিয়ার ইউ গো। 1 2 3 রাইট। কোনো ফ্যাক্টরি না, এই ডিজাইন আমাদেরকে স্ক্র্যাচ থেকে করা লাগবে না, এটি অলরেডি করা আছে। এগুলো শুধু আমরা এখান থেকে নিয়ে ইউজ করব। সি, আপনি যা ইচ্ছা এখানে লিখে দিতে পারেন টেক্সটগুলো। ওকে, এখন আপনি ভাবছেন যে না আমি এগুলো কোনোটা ইউজ করব না, আমি আমার নিজের ডিজাইন ইউজ করব। ওকে, এখানে আমরা লিখতে পারি ফ্রি ডেলিভারি, রাইট। এটা একটা টেক্সট আছে এখানে। এখন আমি এটি নিয়ে এখানে এটার কালার চেঞ্জ করতে পারি। প্রথমত আমি এটাকে আর নো রেড কালার করলাম, ইয়েলো কালার করলাম, ঠিক আছে। ব্ল্যাকের উপরে ইয়েলো ভালোই দেখাচ্ছে। এরপরে এখানে আসলে আপনি দেখবেন অনেকগুলো ফন্ট অলরেডি দেওয়া থাকবে। ডিপেন্ড করে আপনি কোথা থেকে নিচ্ছেন আপনার সার্ভিস। এখানে অনেকগুলো বাংলা ফন্ট দেওয়া থাকতে পারে, বাট আমি ইংরেজি ফন্টে যাই। এখানে রয়েছে দেখুন, আপনি বিভিন্ন ফন্ট চেঞ্জ করতে পারেন, ডিজাইন চেঞ্জ হতে থাকবে। আপনার যেটি প্রয়োজন সেটি আপনি নিয়ে নিতে পারেন, যেটি আপনার ভালো লাগে, রাইট। এখানে যেগুলোর মধ্যে এরকম ক্রাউন দেওয়া আছে এগুলো হচ্ছে যে প্রো ভার্সন, যেগুলোর মধ্যে ক্রাউন দেওয়া নেই এগুলো হচ্ছে ফ্রি ভার্সন। এগুলো আপনি ফ্রিতে নিতে পারবেন, কোনো সমস্যা নেই, দেখতেই পাচ্ছেন। সো অনেকগুলো ফন্ট এখানে রয়েছে, আপনি খুব সহজেই যেটি আপনার প্রয়োজন, যেটা আপনি ইউজ করলে মনে হয় ভালো দেখাচ্ছে আপনার ডিজাইনের উপরে, আপনি সেটি করে নিতে পারেন। অ্যান্ড দেন এটি গেল ফন্ট। এরপর হচ্ছে সাইজ, আমি ছোট করতে পারি, বড় করতে পারি, রাইট। অথবা এখানে সরাসরি নাম্বার চেঞ্জ করতে পারি, 100, ঠিক আছে, 50 এন্টার করলেই সাইজটা চেঞ্জ হয়ে যাবে। এরপরে কোনো ফরম্যাট আছে যেগুলো আপনি বোল্ড করতে পারবেন, কোনো ফন্ট আছে যেগুলো আপনি বোল্ড করতে পারবেন না। মনে করুন এই ফন্টটি আমি নিলাম, এখানে অপশান আছে আপনি বোল্ড করতে পারবেন, যেটা একটু মোটা দেখাবে। আপনি এটাকে আইটালাইজ করতে পারবেন, আপনি এটাকে আন্ডারলাইন করতে পারবেন। এই অপশানগুলো এই ফন্টে রয়েছে। যেই ফন্টে এই অপশানগুলো এরকম গ্রেড আউট থাকবে, মিনিং আপনি ক্লিক করতে পারবেন না, ভাববেন যে সেগুলোর মধ্যে এই এফেক্টগুলো আপনি দিতে পারবেন না। দেন এখানে আপার কেস আছে, সবগুলো যদি আপনি আপার কেস করতে চান সেটিও সম্ভব। আপনি সব লোয়ার কেস করে এখানে আপার কেস লোয়ার কেস করবেন এভাবে, সেটিও সম্ভব, নট এ প্রবলেম। এরপরে আপনি সেন্টার করতে পারবেন, সাইডে করতে পারবেন, রাইট লেফট, অল দোজ থিং, রাইট। সো এভাবে আপনি খুব সহজেই আপনার ডিজাইনের উপরে এরকম ফন্ট সিলেক্ট করে আপনি টেক্সট করে নিতে পারেন। এরপর আরও রয়েছে বেশ কিছু, আপনি নিজে নিজে এক্সপ্লোর করতে পারেন, না হয় আমি অন্য কোনো এক সময় আপনাদেরকে ইফেক্ট এবং অ্যানিমেশন, পজিশন এগুলো এক সময় দেখিয়ে দিব, কোনো সমস্যা নেই। বাট এগুলো টেক্সটের ইফেক্টের মধ্যে আপনি চেঞ্জ করতে পারেন। আপনারা চাইলে নিজে নিজে করতে পারেন, প্র্যাকটিস করে আমাকে যদি পাঠাতে চান পাঠাতে পারেন, আমি দেখে দিব, কোনো সমস্যা নেই। আর যদি কোনো প্রশ্ন থাকে
অবশ্যই করবেন। সো আশা করি টেক্সট নিয়ে ক্যানভাতে আপনাদের কোনো সমস্যা আর হবে না। বাট তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কনফিউশন থাকে অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে আপনারা আমাকে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে সেখানে আনসার করে দিতে। অথবা যদি আমার মনে হয় একটি ভিডিও বানিয়ে জিনিসটা আরও বেশি ক্লিয়ার করে আপনাদের সামনে আমি উপহার দিতে পারি, তাহলে একটি ভিডিও বানিয়ে অবশ্যই আপনাদেরকে দিয়ে দিব। আর আমার এই ভিডিও যদি আপনাদের উপকার করে থাকে, আপনি যদি মনে হয় এই ভিডিও থেকে আপনি উপকৃত হচ্ছেন, তাহলে অবশ্যই আপনার বন্ধুবান্ধব এবং ফ্যামিলির সাথে আমার এই ভিডিও শেয়ার করবেন। আমার এই চ্যানেলে যদি এখনও আপনি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আই থিঙ্ক ইটস গিভ অ্যান্ড টেক। আমি চেষ্টা করছি আপনাকে কিছু দিতে, আপনি যদি সাবস্ক্রাইব করেন আমিও উপকৃত হব। সো ইটস অল অ্যাবাউট গিভ অ্যান্ড টেক। সো দ্যাট ইজ অল মাই ফ্রেন্ড, সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আশা করি আবারও দেখা হবে নেক্সট পর্বে। দ্যাট ইজ অল, থ্যাংকস আ লট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।